মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তাহলে আমি কেন একজন বসে জীবন কেড়ে চালার জন্য? আমার কি অন্তর কাঁপে না? আমার হৃদয় কাঁপে না? কম্পিত হয় না? আমরা তো সেই নবীর উম্মত, যে নবী যতদিন পর্যন্ত নিজেকে নবী বলে প্রকাশ না করছেন তার আগ পর্যন্ত নিজেকে পুরো মক্কা, পুরো আরব বিশ্ব থেকে আল্লাহর বা বিশ্বাসী করে জানতো। নবী হয়ে গিয়ে তিনি আলাদীন নাম অর্জন করেছিলেন। আমরা সেই নবীর উম্মত। পৃথিবীর সব ব্যাঙের চেয়ে বড় ব্যাঙ ছিলেন আমাদের নবী, যার কাছে যেখানে বিশ্বাস শেষ সেখানে বিশ্বাস শুরু হতো। সেই নবীর আদর্শের সৈনিক আমরা। আর কিভাবে বোঝাবো আমাদেরকে? আর কোন ভাবে বোঝালে আমাদের বোঝ হবে আমি জানি না, আমাদের বোঝে আসে না। এখনো সচেতন হন। আজকে আপনি ভালো আছেন, আগামীকাল ভালো নাও থাকতে পারে। গত 2 দিন আগে সোনার ভাইকে মারা হয়েছে জানার জন্য, আগামীকালকে যে আপনাকে মারা হবে না তার কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি আছে না। গতকালকে সাংবাদিককে মারা হয়েছে, তুহিনকে, আগামীকালকে যে আপনার সন্তানকে আপনাকে মারা হবে না কোনো গ্যারান্টি আছে এই দেশে? না। 2 দিন পরে পরে টঙ্গীতে গাজীপুরে চিন্তাই হয়, আপনি চিন্তায় রসুনের করবেন না কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। গতকালকে রাতে আমি গ্রাম থেকে এসেছি, 3টা বাজে এখানে নেমেছি, কোনো মানুষ নাই। আমি ভয়ে ওদিকে যেতে পারি নাই, কারণ রাস্তা ভালো না। এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আমাদের উচিত ছিল আমি অপেরলি পুরো রক্ত সারা শহর ঘুরে বেড়াবো, কারণ স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। অথচ আপনি সন্ধ্যার পরে বা 8টার পরে মনে হয় না একা কেউ বের হতে পারবে, কেউ পারবে না এখন যে অবস্থা আমাদের দেশে। এজন্য এখনো সময় আছে, এখনো নিজের বিবেককে বোঝান, সাবধান হন, সচেতন হন। সর্বোপরি আমি কেন দোষ দিচ্ছি? আমার নিজের দোষ, আপনার নিজের দোষ, আমাদের নিজের দোষ। আমরা কি নিজেরা ঠিক হয়ে যাই, প্রত্যেকে নিজের স্থান থেকে ঠিক হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়া ঠিক হবে, সঠিক হবে। অন্যথায় কাউকে দোষ দিয়ে লাভ নাই।